হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। ভালো থাকবো না কে, এমন একটি জায়গায় চলে আইছি, ঘুরতে আইছি। তো আমি মধুপুর থেকে চলে আসলাম গাজীপুরে রতনপুরের এইখানে পাশে দেখলাম বিশাল বড় একটা রেল স্টেশন। ভাবলাম যে কিছু টুকটাক ভিডিও করে নেই, আপনাদেরকে দেখামুনি। কারণ এত সুন্দর রেল স্টেশন আমি এর আগে কখনো দেখিনি, কারণ চারিদিকে রেল লাইন আর রেল লাইন। তো আজকে আমি এখানে অবস্থান করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বর্তমান সময়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাজীপুরে রেল স্টেশনে এখানে কিন্তু আসলে বিশাল জায়গা জুড়ে কিন্তু এই রেল স্টেশনের লাইনটি করা হয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে ট্রেন আসে। সকালে ঘুম থেকে উঠে আমি 7টার সময় আইছি ট্রেন দেখার জন্য আর ট্রেনের ভিডিও করার জন্য। ভাবলাম যেহেতু কাছেই ট্রেনটার রাস্তা আছে এবং ট্রেন চলে, তো একটু ভিডিও টিডিও করে নেই ইউটিউবে দেখানোর জন্য। তো আজকে আমি চলে আসি সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু একটা ট্রেন চলে গেল, সেটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলো, কারণ এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা এবং এখানে বৈশা থেকে বিকেলবেলা আড্ডা দিলে মজাই আলাদা। তো আপনারা এখন দেখতেছেন সকাল 7টা বাজে আর এই টাইমে আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। কিন্তু বিকেলবেলা এখানে আসলে পারা এত ভালো লাগে, সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যারা রতনপুর গাজীপুরের আশেপাশে যারা থাকেন, শফিপুরের আশেপাশে, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করতেছি। এত সুন্দর জায়গা এবং আরও কোথায় সুন্দর এরকম জায়গা আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও আকারে। তো এইখানে আইসা আমার খুব ভালো লাগলো। তো আরেকটা ট্রেনের অপেক্ষায় ছিলাম, কতক্ষণ অপেক্ষা করলাম যে আরেকটা ট্রেন আসবে, সুন্দর করে ভিডিও করব, সামনে গিয়ে একটা নিউজ করব। তো আমি বসে এইখানে হাওয়া খাচ্ছিলাম আর বসে ভাবছিলাম, মোবাইল টিপছিলাম, ঘাঁটছিলাম যে কখন আবার ট্রেন আসে। তো একজনে বলল কতক্ষণ পরে নাকি আবার ট্রেন আসবে। তো আমরা অপেক্ষা করতে এখানে বসে থাকি এবং কিছু ছবিও তুলি, ভিডিও টিডিও সব কিছু কইরা নেই। তো আমি হাঁটাচলা করি, সময় কাটে না, সময় যায় না। বললো যে 10-15 মিনিট পর এখানে ট্রেন চলে। তো ট্রেনের অপেক্ষায় ছিলাম আমি দেখার জন্য, আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পর 3টি ট্রেন চলে গেছে। আসলে দেখতে অনেক সুন্দর লাগে, যেহেতু আমি মধুপুর থেকে এখানে চলে আসছি আর আমাদের এইদিকে এইভাবে ট্রেন নাই, তাই ট্রেনের রাস্তা এবং ট্রেনের ভিডিও করলে খুব ভালো লাগে। যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে আর সেইখানে দেখানোর চেষ্টা করব। পাশেই দেখি যে আমি এখন ট্রেনের অপেক্ষা করতে পাশে দেখি কাকা ঝালমুড়ি ব্যস্ত আছে। সকাল আইসা বইসা পড়লো। পরে ভাবলাম যে 10 টাকার ঝালমুড়ি কিনা খাইয়া দেখি। কাকারে বললাম যে কাকা ঝালমুড়ি কাকা ঝালমুড়ি বানাইলো। তো ঝালমুড়ি খাওয়া শেষে আবার একটু বসে থাকলাম এবং ঘোরাঘুরি করলাম, ভিডিও টিডিও করলাম চারিদিকে। এবং মৌচাকের যে এত সুন্দর জায়গা, কিছু জায়গায় আমি ছবি, ফটো, ভিডিও শ্যুট করলাম আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। তো অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। তারপরে দেখি ট্রেন চলে আসছে। ট্রেন আসার পরে আমি তো একবারে ভালো লাগে গেল, আমি আবার ভিডিও শুরু করে দিলাম। কিছুক্ষণ কথা বলার পরে দেখি একটা ট্রেন চলে গেল। ট্রেনটা চলে যাওয়ার পরে আমরা কিছু ভিডিও করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ট্রেনটা আসলে অনেক লম্বা ছিল এবং এখানে যাত্রী দাঁড়িয়ে আছে এবং যাত্রী নেওয়ার জন্য ট্রেনটি অপেক্ষা করছিল। ভাবছিলাম আমি কখনো ট্রেনে এ পর্যন্ত উঠি নাই, তবে একবার উঠছিলাম, সেটা তাও অনেক দিন আগে। তো ভাবছিলাম এইবারও আবার আসলে অবশ্যই উঠবো ট্রেনের ভিতরে। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি আজকে চলে আসছিলাম গাজীপুর কোনাবাড়ি। এখানে ট্রেনের রাস্তা দেখে আমি একবারে মুগ্ধ হয়ে গেছি। এখানে কিছুক্ষণ পর একটা করে ট্রেন চলছিল আর এখানে দেখি ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল এবং যাত্রী নিচ্ছিল। আসলে যাত্রী সকালবেলা তেমন হয় না, দুপুরের পর থেকে যাত্রী হয়। তো আমি ভিডিও আকারে আপনাদের